আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করছি ভেজিটেবল, গাজর, ব্রকলি, বরবটি ধুয়ে নিলাম। চিকেনও রান্না করব, চিকেনও পরিষ্কার করে নিলাম। প্যানে তেল দিলাম, অলিভ অয়েল আর সরিষার তেল। এখন কিছু গোটা মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। এরপর একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু গোল্ডেন ব্রাউন হবে, হালকা একটু বাদামি কালার হবে। লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি গুঁড়া মশলা দিয়ে দিব। আরেক সাইডে আমি সবজি যে কেটে ধুয়ে নিয়েছি, এগুলোর জন্য আমি আরেকটা প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভেজিটেবলের জন্য পেঁয়াজ কুচি দিলাম, তেল, লবণ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ একটু নরম হয়ে আসলে কাঁচামরিচ দিলাম, একটু পেঁয়াজ নরম হয়ে আসলে তারপরে হলুদের গুঁড়ি দিব। আদা রসুন গ্রেট করে দিলাম চিকেনে। ভেজিটেবলের পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপর সবজিটা ছেড়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আর ওদিকে চিকেনে আদা রসুন দিয়ে আমি মিক্স করে নিয়েছি। নাড়াচাড়া করে ঢেকে দিব। চিকেনের জন্য কিছু গুঁড়া মশলা দিলাম। আধা চা চামচের একটু কম হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি 1.5 চামচ, ধনিয়া গুঁড়ি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি 1 চা চামচ দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। এখন চিকেনটা একটু পরে একটু নেড়ে দিলাম, প্রায় হয়ে এসেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিব। চিকেন রেডি হয়ে গেছে। চিকেন হয়ে গেল, রেডি টু ইট। রান্না শেষে হাজব্যান্ড আর ওয়েট করতে পারলো না। এখানে আলুর চপ বানিয়েছিলাম। আলুর চপের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিব। আমি খাবার সার্ভ করলাম, খেয়ে উনি রিভিউ দিবে কেমন হয়েছে।
টেস্টি। রিভিউ দিল 10 আউট অফ 10।